মোবাইল কল রেট এটা তো বাতাস বিক্রি করা টাকা, তাই না? তো বাতাস বিক্রি করা টাকা যদি হয় তাহলে এর উপর এত কর আরোপ করে কেন? আমরা সরকারকে বলবো এই চোরাচালানিটা থামাতে, আমরা সরকারকে সহযোগিতা করব এই চোরাচালানি থামাতে। আমরা দেখি যে তেলের যখন দাম কমাবে তখন আমাদের উপদেষ্টারা বলছে যে 1 টাকা কমাতে তাদের অনেক গবেষণা করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। তা আমার প্রশ্ন হলো, আপনি এখানে 1% না বাড়িয়ে ডিরেক্ট 15% থেকে 30% কেন বাড়ালেন? এটাতে কতখানি গবেষণা করেছেন? আমরা তো এগুলোতে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমার মনে হয় যারা এই কাজগুলো করেছে তারা ডক্টর ইউনূস স্যারকে বিপদে ফেলার জন্য, একটা বেকায়দায় ফেলার জন্য এই কাজটা করেছে। এটা এই সময় যদি অন্য কোনো গণতান্ত্রিক সরকার থাকতো, সেই সরকারের পতনের জন্য রাস্তায় রাস্তায় মিছিল শুরু হয়ে যেত এইরকম কর আরোপের ফলে। সেটা এখন কেন হচ্ছে না? আমরা এখন পর্যন্ত মায়া করছি ইউনূস সরকারকে, সেই জন্য আমরা এটা করছি না। কিন্তু আমরা এগুলোর মানে হলো তাদেরকে অনুরোধ করি এই জায়গাগুলো আপনারা করবেন না। তারপরে এই যে দেখেন বিস্কুট, চানাচুর, এগুলো তো সাধারণত মধ্যবিত্তরা বেশি খায়, গরিব মানুষরা বেশি খায়। এই জায়গাটাতে ডিরেক্ট 5% থেকে 15%, 5 থেকে 6 করতো, 7 করতো, 5 থেকে ডিরেক্ট 15%, এইরকম ভৌতিকভাবে যে বৃদ্ধি করছে। আর মোবাইল কল রেট এটা তো বাতাস বিক্রি করা টাকা, তাই না? তো বাতাস বিক্রি করা টাকা যদি হয় তাহলে এর উপর এত কর আরোপ করে কেন? এটা তো খুবই অদ্ভুত বিষয়। এটা আগের সরকারও মানে বাড়িয়েছে, বর্তমান বাড়ানো তো ছিলই, এখনও বাড়িয়েছে। এবং আমাদের এখানে দেখেন নতুন কোনো মোবাইল অপারেটরও এখানে আসছে না, এবং তাদের মধ্যে একটা সিন্ডিকেট করে এত উচ্চ মূল্যে কল রেট আর কোথাও আছে কিনা আমরা জানি না। আর আমাদের এখানে এত বেশি, এত জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে ইচ্ছা করলে এটা আমরা 25 পয়সা কল রেট আমরা পাইছি না, 25 পয়সা 1 টাকা পাইছি না, এরকম পেয়েছি। সেখান থেকে 2.5 টাকা 3 টাকা পর্যন্ত কাটা হচ্ছে। তো এইগুলো এই করেরই একটা প্রভাব বলে আমরা মনে করছি। আমেরিকা, ইউরোপে কিন্তু সিগারেট ওরা খায় না, সেই জন্য এই বড় বড় জায়ান্ট কোম্পানিগুলি বাংলাদেশে তাদের ব্যবসাটা খুব ভালো করতে পারে। এখানে তারা তামাক গ্রো করে, সিগারেট বানায়, এই এশিয়ার বিভিন্ন দেশে এটা এবং আফ্রিকার বিভিন্ন দেশে এটা এক্সপোর্ট করে। বাংলাদেশের যারা ধূমপায়ী আছেন তারা সিগারেটের পয়সা, উচ্চ মূল্যের সিগারেট কিনতে পারলে, টাকা জোগাড় করতে পারলে তারা ভাত খাবেন না, সিগারেট আগে খাবেন। তার পরিবারের জন্য চাল কিনবেন না, সিগারেট আগে কিনবেন, সেটা সিদ্ধান্তটা তার। আমি মনে করি আমাদের এই প্রেক্ষাপটে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক জরুরি। সিগারেটটা আমাদের আলাপের বিষয়, যেহেতু এটা নিত্য প্রয়োজনীয় জিনিস না। চোরাচালান বাড়বে, একই সঙ্গে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব হারাবে। চোরাচালান বাড়বে, এটা ঠিক। চোরাচালান আমাদের দেশের জন্য ভালো জিনিস না, এটা সরকারের বন্ধ করা উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি চিন্তা করেন যে সিগারেটটা চোরাচালান হয়ে আসবে সেটা কোনো গরিব লোক খাবে না, সেটা যার পয়সা আছে, চুরির পয়সা, সেই খাবে। কাজে এটা চোরে চোরে একটা নেক্সাস। আমরা সরকারকে বলবো এই চোরাচালানিটা থামাতে, আমরা সরকারকে সহযোগিতা করব এই চোরাচালানি থামাতে। কিন্তু আমাদের আজকে এই প্রেস কনফারেন্সের উদ্দেশ্য মূলত আমাদের দেশের গরিব জনসাধারণের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের বিষয়। সিগারেটটা কিছুটা অপ্রাসঙ্গিক সেই দৃষ্টিভঙ্গি থেকে।